দেশের ওয়াজ ও মাহফিলের জগতে যিনি কিংবদন্তি আল্লামা নুরুল ইসলাম মনিপুরি, তার বিরুদ্ধে তারা মামলা করেছে। সুতরাং এই সকল মহান ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা এটাই প্রমাণ করে তারা এই দেশে চূড়ান্ত পর্যায়ের আলেম বিদ্বেষী। যারা আলেম বিদ্বেষী হবে তারা যত ইসলামের দাবি করুক, কখনো তারা ইসলামের হতে পারে না। আমরা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই দেশের আলেম ওলামা নিজের জায়গা জমির ক্ষেত্রে আপোষ করতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে কখনো তারা আপোষ করে নেই। কে ধোঁকা দিতে চাই, ইসলামের দাবি করতে চাই, দাওয়াত ও তাবলীগের দাবি করতে চাই, তারা বারবার ইসলামের বিরুদ্ধে অবস্থান প্রমাণ করা সত্ত্বেও কেন তারা তাদেরকে হক হিসাবে দেশে প্রতিষ্ঠা করতে চান? ওই টঙ্গী ইজতেমার মাঠ এটা বরাদ্দ দেওয়া হয়েছে হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে বিশ্বাস করার জন্য, কোন বাতিলকে সেখানে করার জন্য বরাদ্দ দেওয়া হয়নি। সুতরাং বিশ্ব ইজতেমার মাঠে সাতপন্থীদের কোন প্রোগ্রাম মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা আলেমদের চাল এবং রক্তের বিরোধী ক্ষমতায় বসেছেন। সুতরাং যদি আপনারা ওই সাতপন্থীদের সাথে আপোষ করতে চান, প্রশ্রয় দিতে চান, এই দেশের আলেম সমাজ তৌহিদি জনতা কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। আগামী দিনে যদি আলেম ওলামাদের পক্ষ থেকে এই জাতীয় হুঁশিয়ারি উচ্চারণ করার পরেও যদি কেউ দুঃসাহস দেখাতে চায়, এই দেশের তৌহিদি জনতা আলেম ওলামাদের তত্ত্বাবধানে তাদেরকে প্রতিরোধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমাদের সামনে এই মুহূর্তে কথা বলবেন মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, যাত্রাবাড়ি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি সকলের কাছে একটা সংবাদ পৌঁছাইতে চাই, সেটা হলো মাওলানা আব্দুল্লাহ নামিও সে আলেম নয়। ভালোভাবে বুঝে নেন, সে আলেম নয়। অথচ সে ফতোয়া দিছে যারা সাহাব সাহেবকে না মানবে ওয়াজিবুল কতল। আমি বলতে চাই, তুমি ওয়াজিবুল কতল ফতোয়া দেওয়ার কে? সংগ্রামী সাথী বন্ধুগণ, ভালোভাবে কথা বুঝলেন, ইসলামের যদি কোনো শত্রু থেকে থাকে সারা দুনিয়াতে, সেটা হলো সাতপন্থী আলেমরা। নামীয় আলেম, তারা সঠিকভাবে সনদপ্রাপ্ত কোনো আলেম নয়। মাওলানা সাহেব সাহেবকে যদি কেউ আমি না বলে, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? তাহলে সারা দুনিয়ার মানুষ মাওলানা সাহেবকে কিভাবে আমির মানবে? সারা দুনিয়ার মানুষ কি মাওলানা সাহেবকে আমির হিসেবে মানবে? তাহলে এই কথা ভালোভাবে বুঝে নেওয়া দরকার। তাদের যত আলোচনা, এটা সমস্ত কিছু মিথ্যার বুনিয়াদের উপরে, যা বলে সব মিথ্যা। এইবার প্রেস কনফারেন্স করুক, আর কাকড়ে বসে আলোচনা করুক, আর টঙ্গী ময়দানে বসে আলোচনা করুক, এগুলি সব মিথ্যা। মিথ্যার সাথে মুসলমান থাকতে পারে না। আমার আলাই না ইল্লাল বালা।